প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত অবসানে প্রস্তাবিত শান্তি চুক্তির বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান, এমন তথ্য জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি। সংস্থাটি একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানায়, যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের অবসান ঘটাতে যে প্রাথমিক কাঠামোগত সমঝোতা প্রস্তাব করা হয়েছে তা নিয়ে তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তে পৌঁছায়নি। ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, চুক্তির শর্তগুলি ইরানের জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও কূটনৈতিক অবস্থানের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা গভীরভাবে যাচাই করা হচ্ছে। ফলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্বাক্ষরের সময় নিয়ে বিভ্রান্তি। এদিকে আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের কয়েকজন শীর্ষ নেতা দাবি করেছেন, আগামী রবিবার একটি দীর্ঘ প্রতীক্ষিত ও বহুল প্রত্যাশিত প্রাথমিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে পারে, যা কয়েক মাস ধরে চলমান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটাতে পারে। তবে ইরান এই সময়সূচি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তেহরানের পক্ষ থেকে বলা হচ্ছে, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না থাকায় নির্দিষ্ট তারিখে চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত নয়। ট্রাম্পের ঘোষণা ও রাজনৈতিক বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে দাবি করেন, ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা আগামী রবিবার সম্পন্ন হবে। তিনি আরও উল্লেখ করেন, ওই দিনটি তার ৮০তম জন্মদিনের সঙ্গে মিলছে, যা বিষয়টিকে রাজনৈতিকভাবে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। অনিশ্চয়তার মধ্যেই কূটনৈতিক প্রক্রিয়া। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইরান শান্তি উদ্যোগ নিয়ে একদিকে যেমন আশাবাদ তৈরি হয়েছে, অন্যদিকে সময়সূচি ও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা এখনও রয়ে গেছে। ইরানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, নিরাপত্তা মূল্যায়ন ও আঞ্চলিক সামরিক বিবেচনার কারণে চূড়ান্ত সমঝোতা পৌঁছাতে দেরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র আল জাজিরা। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশিত ইরান শান্তি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট আইন প্রণেতাদের মধ্যে তীব্র সংশয় দেখা দিচ্ছে। ট্রাম্প যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দিলেও এই চুক্তির বাস্তব ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। ক্যালিফোর্নিয়ার সেনেটর অ্যাডাম শিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট বলছেন যুদ্ধ শেষ হয়েছে। আমি আশা করি তিনি সঠিক বলছেন, কিন্তু আমরা এর আগেও এমন কথা শুনেছি। এর সঙ্গে ছিল একের পর এক ভঙ্গ হওয়া প্রতিশ্রুতি। তিনি ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনা করে বলেন, তিনি নতুন যুদ্ধ শুরু করেছেন, কিন্তু মানুষের খরচ কমাতে পারেন। বরং এসব সিদ্ধান্ত আমেরিকান জনগণের উপর বড় ধরনের ক্ষতিকর প্রভাব ফেলেছে। এদিকে মার্কিন কংগ্রেস সদস্য সেথ মল্টন সম্ভাব্য এই চুক্তিকে আরও কঠোর ভাষায় সমালোচনা করেছেন। তিনি এটিকে মূলত ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণের দলিল হিসাবে আখ্যা দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম এমএস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে মল্টন বলেন, এটি একটি ভয়াবহ চুক্তি। এটি মূলত ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণের দলিল। তিনি আরও বলেন, এই যুদ্ধে এর মধ্যেই করদাতাদের $100 বিলিয়ন ব্যয় হয়েছে, 14 জন আমেরিকান নিহত হয়েছেন, আর শেষ পর্যন্ত আমরা এমন একটি চুক্তি পাচ্ছি যার ফলে এমন একটি প্রণালী আবার খুলে দেওয়া হচ্ছে যেটি যুদ্ধ শুরুর আগেই খোলা ছিল। তাহলে এটিকে কিভাবে বিজয় বলা যায়? ট্রাম্প সমর্থকদের দাবি, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাবে এবং যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী সংঘাত থেকে বের করে আনবে। তবে ডেমোক্র্যাট আইন প্রণেতাদের অভিযোগ, এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের কৌশলীগত সুবিধা কতটা নিশ্চিত হয়েছে তা স্পষ্ট নয়। তাদের মতে শুধু যুদ্ধবিরতি বা সাময়িক উত্তেজনা কমানোকে সাফল্য হিসাবে দেখা যাবে না, বরং যুদ্ধের খরচ, নিরাপত্তার ঝুঁকি এবং ভবিষ্যৎ আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের দীর্ঘদিনের উত্তেজনায় সম্ভাব্য এই শান্তি চুক্তি এখন ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক জন্ম দিচ্ছে। ট্রাম্প প্রশাসন এটিকে কূটনৈতিক সাফল্য হিসাবে তুলে ধরলেও বিরোধীরা এর শর্ত এবং দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে কঠোর প্রশ্ন তুলছে। সবশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধের লঙ্ঘন সহ্য করা হবে না। ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না বলে ভারতকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে ওমান উপসাগরে একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় 3 ভারতীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। বার্তা সংস্থা আনাদোলুর বরাতে এ তথ্য জানা গেছে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একটি বিবৃতিতে জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন। দুই নেতা হরমুজ প্রণালীর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালীতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সব বাণিজ্যিক জাহাজকে অবিলম্বে মার্কিন বাহিনীর নির্দেশ মেনে চলতে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধ ও লঙ্ঘন ও অবৈধভাবে ইরানের তেল পরিবহন কোনোভাবেই সহ্য করা হবে না। এর আগে গত শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, মার্কো রুবিওর সঙ্গে আলাপকালে তিনি ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ চলার মধ্যে এ হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জয়শঙ্কর লিখেছেন, পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনি পুনরায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ভারতের প্রতিবাদের কথা জানিয়েছেন। বাণিজ্যিক জাহাজের ওপর এমন প্রাণঘাতী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি সূত্রের বরাতে আনাদোলু জানিয়েছে, ওই হামলার প্রতিবাদ জানাতে শুক্রবার নয়াদিল্লিতে নিযুক্ত শীর্ষ মার্কিন কূটনীতিককে তলব করে ভারত। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন কূটনীতিককে তলব করা হলো। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, চলতি সপ্তাহে ইরানের তেল পরিবহন করতে চেষ্টা করায় হামলা চালিয়ে 3টি জাহাজ বিকল করা হয়েছে। জাহাজগুলি হল গিনি বিসাউয়ের পতাকাবাহী এমটি জলবীর, পালাউয়ের পতাকাবাহী ট্যাঙ্কার এমটি ম্যারিভেক্স এবং এমটি সেত্তেবেল্লো।